নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই সময়টাতে আমরা এক একটা ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই, আজ একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি আমরা, এবং আমাদের ভাবনার মূল বিষয় একদিকে জীবন এবং আরেকদিকে মৃত্যু। এই দুটো যেন কোথাও না কোথাও আমাদের হাতে থাকে। অনেক সময় আমরা বলি কথায় কথায় জীবন মৃত্যু আমাদের কারোর হাতেই থাকে না, কিন্তু আমাদের সাবধানতা এবং আমাদের অসাবধানতার জন্য একজন সাধারণ নাগরিক তিনি প্রাণে চলে যেতে পারেন, তিনি মরে যেতে পারেন, আবার তাকে আমরা জীবন দানও করতে পারি। আজকেই এমন দুটো ঘটনা ঘটলো যেখানে আমরা সরাসরি এই বিষয়টিকে আপনাদের দরবারে এনে হাজির করাতে পেরেছি। একদিকে আমরা দেখছি এক চিকিৎসক, তিনি কি অসম্ভব দুরূহ একটি কাজ করেছেন, তিনি জীবন দান করেছেন। চিকিৎসকরা তাই করেন, নিয়মিতভাবেই তারা তা করেন, কিন্তু আজকের এই ঘটনাটি যেন একটি বিশেষ ঘটনা। অন্যদিকে এক পুলিশ কনস্টেবল, তিনি অভিযোগ যা উঠছে তার গাফিলতির জন্য একজন নাগরিককে প্রাণ দিতে হলো। এই দুটো ঘটনা আমাদেরকে আজ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের সতর্ক থাকার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনে চলাফেরায় সড়কে নেমে আমরা যে যা করি এবং নিজেদের দায়িত্বস্থলে আমাদের প্রধান কাজগুলো যা থাকে সেখানে আমার আপনার ভূমিকা কি হবে, কেমন হবে, তা দেখার এবং বিচার করার সময় চলে এসেছে। দেখুন, কাজ করে যার বাড়ি তোমার বাড়ির পাশেই একটু দূরে কাঠের কাজ করতে গেছে। করতে গেছে উপরে চালের কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, কি করছে, ছেলেবেলে স্কুল থেকে আইছে, আবু মেঞ্চু তুইলা দিছে বলতে আমার গঞ্জা ভাই লাইক তুলে উঠে গেছে, পুড়ে গেছে। তারপরে রইলাম আইছি মৃত বইতেছে। আচ্ছা, তো উনি কি আপনি ইলেকট্রিক কাজ টাজ করে? না, আমার বই বঞ্চনা কাঠের কাজ করে। লাইন কি প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে, এবার অক্ষরে কাজ করতেছে, এবারে কাজ করতেছে মালিকে বেলে ছেলে ঘরে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, সুইচ দিয়ে দিছে, মেন সব করে অন করে দিছে, এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি বর্তমান গাড়ি না। কাজ করতে কোনখানে গেছে? বর্তমানে যে বাইক গেছে রূপক শাহ, কি করে উনি? পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি মানে কারেন্ট জানা সত্য অন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে? সম্পূর্ণ মালিকের দোষ। মালিক জানা সত্য মেন সব অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি। ছেলে বিয়ে শাদী করছে? এক ছেলে আছে, তো আপনি মালিকের সাথে কথা হয়েছেন এই বিষয়ে? মালিকের সাথে কথা হয়েছে। কি কয় মালিক? দেখি কি করা যায়। মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরা খবর পাই সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখছি নিজের ইলেকট্রিকের তার বলে ইয়ত লাগিয়ে দিচ্ছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে, কাঠের কাজ হয়েছে বছর মনে ধরছে, ওই ধরার পর ওই লগে সঙ্গে বাড়িতে চলে আসে। এরপরে আমরা সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি, নিয়ে তারা ডাক্তার আমরা একটা অমরপুর থেকে রেফার্ড কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল। পেশেন্টের কোনো পালস, বিপি রেকর্ডে আসেনি, রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে, এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পাঠানো ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শোকে ছিল, এবং তার চিকিৎসা তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে, এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি, এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে হয়েছে, কারণ জ্বরে ওটা পুরা ছিঁড়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি, এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার, বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল? হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিল এবং বাচ্চাটা মৃত প্রসব হয়েছে। ওর পালস এবং বিপি এটা কি রিডিবল ছিল?
হ্যাঁ, যখন এডমিশন হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস ছিল, পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না, প্রচণ্ড এনিমিক ছিল, মানে পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে মানে খুব সিরিয়াস অবস্থা ছিল মা। এবং প্রায় বলতে পারেন যে এটা নিয়ার মিস। আমাদের টিম ও ডক্টর সবাই মিলে চেষ্টা করে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে আনতে পেরেছি মাকে। আরেক কাজ করে যার বাড়িতে আমার বাড়ির পাশেই কাজ করে যার বাড়িতে আমার বাড়ির পাশেই একটু দূরে আরেক কাজ করতে গেছে। করতে গেছে ওরা কারেন্টটা অফ ফিরা উপরে চালায় কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, সে কি করছে, ছেলেবেলে স্কুল থেকে আইছে, আবু মেঞ্চু তুইলা দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি ফুলে দিয়ে গেছে, পুড়ে গেছে। তারপরে রয়ে মাইছে মৃত কইতাছে। আচ্ছা, তো উনি কি আপনি ইলেকট্রিক কাজ টাজ করে? কেনা না, আমার বন্ধু কারেন্টের কাজ করে। লাইন কি খোলা আসলো প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে, এবার অক্ষরে কাজ করতেছে, এবারে কাজ করতেছে মালিকে বেলে ছেলে করে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, সুইচ দিয়ে দিছে, মেন সব করে অন করে দিছে, এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? দুটো শুদ্ধ তো। বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি বর্তমান গাড়ি না। কাজ করতে কোনখানে গেছে? বটপুকুরে। যে বাইক গেছে রূপক শাহ কি করে উনি? পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি যে মানে কারেন্ট জানা সত্য অন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে? সম্পূর্ণ মালিকের দোষ। মালিক জানা সত্য মিন্স অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি। ছেলে বিয়ে শাদী করছিল? বিয়ে শাদী করছে, এক ছেলে আছে ছোট। তো আপনি মালিকের সাথে কথা হয়েছেন এই বিষয়ে? মালিকের সাথে কথা হয়েছে। কি কয় মালিক? দেখি কি করা যায়। গতকালই ছিল মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাইয়া সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখি শুনি যে ইলেকট্রিকের তার বলে লাগিয়ে দিচ্ছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে, কাঠের কাজ হয়েছে বছর তো মনে ধরছে, ওই ধরার পর ওই লগে সঙ্গে বাড়িতে চলে আসে। এরপরে আপনারা এরপর আমরা সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি, ভাই যে নিয়ে এসেছি, তারা ডাক্তার আমরা একটা অমরপুর থেকে রেফার্ড কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল। পেশেন্টের কোনো পালস বিপি রেকর্ডে আসেনি, রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে। এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পড়াশোনা ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শকে ছিল, এবং তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি, এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে হয়েছে, কারণ জ্বরে ওটা পুরা ছিটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি, এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার, বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল? হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিলো এবং বাচ্চাটা মৃত প্রসব হয়েছে। ওর পালস এবং বিপি এটা কি রিডিবল ছিল? হ্যাঁ, যখন এডমিশন হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস অবস্থা ছিল, পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না, প্রচণ্ড এনিমিক ছিল, মানে পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থা ছিল মা। এবং প্রায় বলতে পারেন যে এটা নিয়ার মিস। আমাদের টিম ও ডক্টর সবাই মিলে চেষ্টা করে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে আনতে পেরেছি মাকে। আরেক কাজ করে যার বাড়িতে আমার বাড়ির পাশেই একটু দূরে আরেক কাজ করতে গেছে। করতে গেছে ওরা কারেন্টটা অফ ফিরা উপরে চালায় কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, সে কি করছে, ছেলেবেলে স্কুল থেকে আইছে, আবু মেঞ্চু তুইলা দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি ফুলে দিয়ে গেছে, পুড়ে গেছে। তারপরে রয়ে মাইছে মৃত কইতাছে। আচ্ছা, তো
আমাদের আজকের এই আয়োজনটি আপনারা যারা দেখছেন আপনারা নিশ্চয়ই একথা স্বীকার করবেন যে আমাদের হাতে অনেক সময় জীবন এবং মৃত্যুর ব্যাকরণ লুকিয়ে থাকে। আমরা কিভাবে পথে, প্রতিষ্ঠানে বা নিজেদের সমাজ ব্যবস্থায় নিজেদেরকে সকলের সামনে মেলে ধরছি তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমাদের গতি প্রধানত যানবাহনের, আমাদের নানা সময়ে নানাভাবে সামাজিক কার্যকলাপ একটা পরিবারের বা একটা মানুষের ব্যক্তি জীবনের উপর প্রভাব ফেলতে পারে। সেটা কখনো জীবন, কখনো মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে। দেখুন, যার বাড়িতে আমার বাড়ির পাশেই দূরে কাঠের কাজ করতে গেছে, করতে গেছে কারেন্টটা অফ ফিরা উপরে চালের কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, এ কি করছে, ছেলেবেলে স্কুল থেকে আইছে, আবু মেঞ্চি তুইলা দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি তুলে উঠে গেছে, পুড়ে গেছে। তারপরে রইলাম আইছে মৃত বইতেছে। আচ্ছা, তো উনি কি আপনি ইলেকট্রিক কাজ টাজ করে? না, আমার বই বন্ধু কাঠের কাজ করে। লাইন কি খোলা আসলো প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে এবং অক্ষরে কাজ করতেছে, এবারে কাজ করতেছে মালিকে বেলে ছেলে ঘরে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, বুঝতে দিছে, মেন অক্ষরে অন করে দিছে, এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? দুটো সূত্র। বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি বর্তমান গাড়ি না। কাজ করতে কোনখানে গেছে? বর্তমানে যে বাইক গেছে রূপক শাহ কি করে উনি? পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি মানে কারেন্ট জানা সত্য অন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে? সম্পূর্ণ মালিকের দোষ। মালিক জানা সত্য মেন অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি। ছেলে বিয়ে শাদী করছিল? এক ছেলে আছে। তা আপনি মালিকের সাথে কথা হয়েছে এই বিষয়ে? মালিকের সাথে কথা হয়েছে। কি কয় মালিক? দেখি কি করা যায়। গতকালই ছিলাম। মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাই সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখছি নিজের ইলেকট্রিকের তার বলে লাগিয়ে দিচ্ছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে কাঠের কাজ হয়েছে, বছর মনে ধরছে, ওই ধরার পর ওই লগে সঙ্গে বাড়িতে চলে আসে। এরপর আমরা সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি, নিয়ে তারা ডাক্তার আমরা একটা অমরপুর থেকে রেফার্ড কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল। পেশেন্টের কোনো পালস, বিপি রেকর্ডে আসেনি, রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে। এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পাঠানো ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শোকে ছিল এবং তার চিকিৎসা, তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে হয়েছে, কারণ জ্বরে ওটা পুরা ছিঁড়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার, বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল? হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিল এবং বাচ্চাটা মৃত প্রসব হয়েছে। ওর পালস এবং বিপি এটা কি রিডিবল ছিল? হ্যাঁ, যখন অ্যাডমিশন হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস হয়েছিল, পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না, প্রচণ্ড এনিমিক ছিল, মানে পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে, ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থা ছিল মা। এবং প্রায় বলতে পারেন যে এটা নিয়ার মিস। আমাদের টিম ও ডক্টর সবাই মিলে চেষ্টা করে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে দিতে পেরেছি মাকে। কাঠের কাজ করে, যার বাড়িতে আমার বাড়ির পাশেই দূরে কাঠের কাজ করতে গেছে, করতে গেছে কারেন্টটা অফ ফিরা উপরে চালের কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, এ কি করছে, ছেলেবেলে স্কুল থেকে আইছে, আবু মেঞ্চি তুইলা দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি তুলে উঠে গেছে, পুড়ে গেছে। তারপরে রইলাম আইছে মৃত বইতেছে। আচ্ছা, তো উনি কি আপনি ইলেকট্রিক কাজ টাজ করে? না, আমার বই
গঞ্জমা কারের কাজ করে লাইন কি খোলা আসলো প্রথমে? প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে এবং অক্ষরে কাজ করতেছে, মানে কাজ করতেছে মালিকে বেলে ছেলে ঘরে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, সুইচ দিয়ে দিছে, মেন সুইচ অফ করে অন করে দিছে, এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? সুরন সুব্রত। বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি? বাড়ি বর্তমান গাড়ি না। কাজ করতে কোনখানে গেছে? বর্তমানে যে বাইক গেছে রূপক শাহ কি করে উনি? পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি যে মানে কারেন্ট জানা সত্য অন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে? সম্পূর্ণ মালিকের দোষ, মালিক জানা সত্য মেন অফ করে অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি, ছেলে বিয়ে শাদী করছিল উনি? বিয়ে শাদী করছে, এক ছেলে আছে ছোট। তো আপনি মালিকের সাথে কথা হয়েছেন এই বিষয়ে? মালিকের সাথে কথা হয়েছে, কি কয় মালিক? দেখি কি করা যায়। গতকালই দিলাম। মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাইয়া সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখছি যে ইলেকট্রিকের তার বলে লাগিয়ে দিচ্ছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে, কাঠের কাজ হয়েছে বছর তো মনে ধরছে, ওই ধরার পর ওই লগে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে। এরপরে আপনারা এরপর আমরা সঙ্গে সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি, আইনে নিয়ে এসেছি, তারা ডাক্তার মারা গেছে। আমরা একটা অমরপুর থেকে রেফার কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল, পেশেন্টের কোনো পালস বিপি রেকর্ডে আসেনি, রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে, এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পড়াশোনা ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শকে ছিল এবং তার চিকিৎসা তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে হয়েছে, কারণ জ্বরে ওটা পুরা ছিঁড়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল? হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিল এবং বাচ্চাটা মৃত প্রসব হয়েছে। ওর পালস এবং বিপি এটা কি রিডিবল ছিল? হ্যাঁ, যখন অ্যাডমিশন হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস হচ্ছিল, পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না, প্রচণ্ড এনিমিক ছিল, মানে পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে মানে খুব সিরিয়াস অবস্থা ছিল মা। এবং প্রায় বলতে পারেন যে নিয়ার মিস। আমাদের টিম ও ডক্টর সবাই মিলে চেষ্টা করে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে যেতে পেরেছি মাকে। প্রতিদিন আমাদের চারপাশে কত কি ঘটে, আমরা কটা ঘটনার আর খবর পাই বা খবর রাখি, কিন্তু আমরা যদি সামাজিক মাধ্যম, পত্রপত্রিকা এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে নজর রাখি তাহলে দেখব যে আমাদের প্রতিদিনকার বেঁচে থাকার এই সমাজ ব্যবস্থায় এমন শত শত ঘটনা রয়েছে যেখানে আমার আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, জীবন এবং মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ। দেখুন, কাজ করে যার বাড়ি তোমার বাড়ির পাশে একটু দূরে কাঠের কাজ করতে গেছে, করতে গেছে কারেন্টটা অফ করে উপরে চালের কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, কি করছে, ছেলে পেলে স্কুল থেকে আইছে, আবু মেনটি তুলে দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি ফুলে হয়ে গেছে, পুড়ে গেছে। তারপরে রয়ে জামাইছে মৃত হইতেছে। আচ্ছা, তো উনি কি ইলেকট্রিক কাজ টাজ করে? না, আমার বই বন্ধু কাঠের কাজ করে। লাইন কি খোলা আসলো প্রথমে? প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে এবং অক্ষরে কাজ করতেছে, মানে কাজ করতেছে মালিকে বেলে ছেলে ঘরে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, সুইচ দিয়ে দিছে, মেন সুইচ অফ করে অন করে দিছে, এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? সুরন সুব্রত। বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি? বর্তমান গাড়ি না। কাজ করতে কোনখানে গেছে?
বট্টপুকুরে যে বাইক গেছে রূপক রূপক শাহ কি করে উনি এ পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি যে মানে কারেন্ট জানা সত্য ফোন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে সম্পূর্ণ মালিকের দোষ। মালিক জানা সত্ত্বেও মিন্স অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি। ছেলে খবর দিছে বিয়ে শাদী করছিলেন উনি? বিয়ে শাদী করছে, এক ছেলে আছে ছোট। তো আপনি মালিকের সাথে কথা হয়েছেন এই বিষয়ে নিয়ে? মালিকের সাথে কথা হয়েছে, কি কয় মালিক? দেখি কি করা যায়। গতকালই ছিলাম মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাইয়া সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখছি নিজের ইলেকট্রিকের তার বলে ইয়ত লাগিয়ে দিচ্ছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে কাঠের কাজ হয়েছে বছর তো মনে করছে, ওই ধরার পর ওই লগে লগে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে। এরপরে আপনারা এরপর আমরা সঙ্গে সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি, আইজে নিয়ে এসেছি, তারা ডাক্তার মারা গেছে। আমরা একটা অমরপুর থেকে রেফার কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল। পেশেন্টের কোনো পালস বিপি রেকর্ডে আসেনি, রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে। এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পড়াশোনা ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শকে ছিল এবং তার চিকিৎসা তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে হয়েছে, কারণ জ্বরে ওটা পুরা ছিটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল? হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিলো এবং বাচ্চাটা মৃত প্রসব হয়েছে। ওর পালস এবং বিপি এটা কি রিডিউবল ছিল? হ্যাঁ, যখন অ্যাডমিশন হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস ছিল, পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না, প্রচণ্ড এনিমিক ছিল, মানে পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে মানে খুব সিরিয়াস অবস্থা ছিল মা। এবং প্রায় বলতে পারেন যে এটা নিয়ার মিস। আমাদের টিম এবং ডক্টর সবাই মিলে চেষ্টা করে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে নিতে পেরেছি মাকে। আটের কাজ করে যার বাড়িতে আমার বাড়ির পাশেই একটু দূরে আটের কাজ করতে গেছে। করতে গেছে ওরা কারেন্টটা অফ ফিরা উপরে চালের কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, এ কি করছে, ছেলেবেলে স্কুল থেকে আইছে, আবু মেন্টু তুলে দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি তুলে দিয়ে গেছে, পুড়ে গেছে। তারপরে রয়ে জামাইছে মৃত বইতেছে। আচ্ছা, তো উনি কি আপনি ইলেকট্রিক কাজ টাজ করে? না, আমার বই বন্ধু কারেন্টের কাজ করে। লাইন কি খোলা আসলো প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে এবং অক্ষরে কাজ করতেছে। এবারে কাজ করতেছে মালিকে বেলে ছেলে করে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, সুইচ দিয়ে দিছে, মেনটি অফ করে অন করে দিছে, এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? দুটো সুব্রত। বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি বট্টপুকুর গাড়িটা। কাজ করতে কোনখানে গেছে? বট্টপুকুরে যে বাইক গেছে রূপক শাহ কি করে উনি? এ পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি যে মানে কারেন্ট জানা সত্ত্বেও ফোন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে সম্পূর্ণ মালিকের দোষ। মালিক জানা সত্ত্বেও মিন্স অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি। ছেলে খবর দিছে বিয়ে শাদী করছিলেন উনি? বিয়ে শাদী করছে, এক ছেলে আছে ছোট। তো আপনি মালিকের সাথে কথা হয়েছেন এই বিষয়ে নিয়ে? মালিকের সাথে কথা হয়েছে, কি কয় মালিক? দেখি কি করা যায়। গতকালই ছিলাম মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাইয়া সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখছি নিজের ইলেকট্রিকের তার বলে ইয়ত লাগিয়ে দিচ্ছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে কাঠের কাজ হয়েছে বছর তো মনে করছে, ওই ধরার পর ওই লগে লগে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে। এরপরে আপনারা এরপর আমরা সঙ্গে সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি, আইজে নিয়ে এসেছি, তারা ডাক্তার মারা গেছে। আমরা একটা অমরপুর থেকে রেফার কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল। পেশেন্টের কোনো পালস বিপি রেকর্ডে আসেনি,
রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে, এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পড়াশোনা ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শোকে ছিল, এবং তার চিকিৎসা তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি, এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে হয়েছে, কারণ জ্বরে ওটা পুরা ছিটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি, এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার বাচ্চা কি আমাদের আজকের এই আলোচনায় আমরা বারবার করে যে বিষয়টির কথা আপনাদের বলছি, সেই বিষয়টি আমাদের পরিবারেও সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের পরিবারের একটি জীবন, আমাদের পরিবারের একটি মৃত্যু নিয়ে আমি আপনি যেমন সব সময় চিন্তিত, ঠিক একইভাবে অন্য কেউ যারা প্রাণ হারান তাদের পরিবারের স্বজনদের, কিংবা যারা জীবনের একটি নতুন আলোর মানে খুঁজে পান পরিবারে, তারা প্রত্যেকেই তো একই রকম ভাবে চিন্তিত থাকেন বা থাকবেন। আজকের এই আলোচনায় এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলছি তখন আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন, যার বাড়ি তোমার বাড়ির পাশে একটু দূরে কাঠের কাজ করতে গেছে, কারেন্টটা অফ ফিরা উপরে চালের কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, এ কি করছে, ছেলেপেলে স্কুল থেকে আইছে, আবু মেন্টু তুলে দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি তুলে দিয়ে গেছে, পুড়ে গেছে। তারপরে রয়ে জামাইছে মৃত কইতাছে। আচ্ছা, তো উনি কি আপনি ইলেকট্রিক কাজ টাজ করে? কেন না, আমার বন্ধু কারেন্টের কাজ করে। লাইন কি খোলা আসলো প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে এবং অক্ষরে কাজ করতেছে, মানে কাজ করতেছে। মালিকে বেলে ছেলে করে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, সুইচ দিয়ে দিছে, মেন সব করে অন করে দিছে, এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? দুটো সুব্রত। বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি বর্তমান গাড়িলা। কাজ করতে কোনখানে গেছে? বর্তমানে যে বাইক গেছে রূপক শাহ কি করে উনি? পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি যে মানে কারেন্ট জানা সত্য অন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে? সম্পূর্ণ মালিকের দোষ, মালিক জানা সত্য মিনসব অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি। ছেলে বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছে, এক ছেলে আছে ছোট। তো আপনি মালিকের সাথে কথা হয়েছেন এই বিষয়ে? মালিকের সাথে কথা হয়েছে। কি কয় মালিক? দেখি কি করা যায়। গতকালই ছিল মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাই সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখছি নিজের ইলেকট্রিকের তার বলে লাগিয়ে দিচ্ছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে, কাঠের কাজ বছর তো মনে ধরছে, ওই ধরার পর ওই লগে সঙ্গে সঙ্গে বাড়িতে বুঝে আসে। এরপর আমরা সঙ্গে সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি, আইসি নিয়ে তারা ডাক্তার আমরা একটা অমরপুর থেকে রেফার কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল, পেশেন্টের কোনো পালস বিপি রেকর্ডে আসেনি, রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে, এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পড়াশোনা ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শোকে ছিল, এবং তার চিকিৎসা তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি, এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে হয়েছে, কারণ জ্বরে ওটা পুরা ছিটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি, এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার
বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল? হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিল এবং বাচ্চাটা মৃত প্রসব হয়েছে। ওর পালস এবং বিপি এটা কি রিডিবল ছিল? হ্যাঁ, যখন অ্যাডমিশন হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস অবস্থা ছিল। পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না। প্রচণ্ড এনিমিক ছিল, মানে পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে, ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থা ছিল মা। এবং প্রায় বলতে পারেন যে নিয়ার মিস। আমাদের টিম এবং ডক্টর সবাই মিলে চেষ্টা করে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে নিতে পেরেছি মাকে। আরেক কাজ করে যার বাড়িতে আমার বাড়ির পাশেই একটু দূরে আরেক কাজ করতে গেছে। করতে গেছে ওরা কারেন্টটা অফ ফিরা উপরে চালের কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, এ কি করছে, ছেলেপেলে স্কুল থেকে আইছে, আবু মেঞ্চু তুইলা দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি ফুলে টুলে গেছে, পুড়ে গেছে। তারপরে রইলাম আইছে মৃত বইতেছে। আচ্ছা, তো উনি কি আপনি ইলেকট্রিক কাজ টাজ করে? কেন না, আমার বই বন্ধু কারেন্টের কাজ করে। তো লাইন কি খোলা আসলো প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে এবং অক্ষরে কাজ করতেছে। এবারে কাজ করতেছে মালিকে বেলে ছেলে ঘরে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, সুইচ দিয়ে দিছে, মেন সব করে অন করে দিছে। এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? দুটো সুব্রত। বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি বর্তমান গাড়ি না। কাজ করতে কোনখানে গেছে? বর্তমানে যে বাইক গেছে রূপক শাহ কি করে উনি? পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি মানে কারেন্ট জানা সত্য অন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে? সম্পূর্ণ মালিকের দোষ। মালিক জানা সত্য মেন সব অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি। ছেলে বিয়ে শাদী করছিল উনি? বিয়ে শাদী করছে, এক ছেলে আছে ছোট। তো আপনি মালিকের সাথে কথা হয়েছেন এই বিষয়ে? মালিকের সাথে কথা হয়েছে। কি কয় মালিক? দেখি কি করা যায়। ঘটনাকালী ছিল মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাই সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখছি নিজের ইলেকট্রিকের তার বলে ইয়ত লাগিয়ে গেছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে কাঠের কাজ হয়েছে বছর মনে ধরছে। ওই ধরার পর ওই লগে সঙ্গে বাড়িতে বুঝে আসে। এরপর আমরা সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি যে নিয়ে তারা ডাক্তার আমরা একটা অমরপুর থেকে রেফার কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল। পেশেন্টের কোনো পালস বিপি রেকর্ডে আসেনি, রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে। এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পাঠানো ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শোকে ছিল এবং তার চিকিৎসা তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা করণীয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও আপনাদের প্রত্যেককে বিনম্রভাবে বলবো, আসুন সজাগ থাকি, সচেতন থাকি, মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে ভালো রাখার যে দায়িত্ব এই সমাজ আমাদেরকে দিয়েছে তা পালন করি। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয় আমরা দেখব, তবে যেতে যেতে এই বিষয়গুলো আরো 1-2বার আপনাদের দেখাতে চাই। আজ এ পর্যন্তই। শুভরাত্রি। যার বাড়িতে আমার বাড়ির পাশেই একটু দূরে আরেক কাজ করতে গেছে। করতে গেছে ওরা কারেন্টটা অফ ফিরা উপরে চালের কাজ করতেছে। মালিক যে নাম রূপক শাহ, এ কি করছে, ছেলেপেলে স্কুল থেকে আইছে, আবু মেঞ্চু তুইলা দিছে বলতে আমার বন্ধু হয় লাইট গাড়ি ফুলে টুলে গেছে, পুড়ে গেছে। তারপরে রইলাম আইছে মৃত বইতেছে। আচ্ছা, তো উনি কি আপনি ইলেকট্রিক কাজ টাজ করে? কেন না, আমার বই বন্ধু কারেন্টের কাজ করে। তো লাইন কি খোলা আসলো প্রথম খুললে কাজ করতে গেছে, তারপরে খুললে কাজ করতে গেছে, খোলা অবস্থায় কাজ করতেছে এবং অক্ষরে কাজ করতেছে। এবারে কাজ করতেছে মালিকে বেলে ছেলে ঘরে ঢুকছে স্কুল থেকে, এবারে লাইন দিয়ে দিছে, সুইচ দিয়ে দিছে, মেন সব করে অন করে দিছে। এবার লাগিয়ে আছে। কি নাম ওনার? দুটো সুব্রত। বয়স কত? বয়স হলো আপনার 43। বাড়ি বর্তমান গাড়ি না। কাজ করতে কোনখানে গেছে?
বটপুকুরে যে বাইক গেছে রূপক রূপক শাহ কি করে উনি এ পুলিশ চাকরি করে। উনি জানতো নি মানে ওনার বাড়ি এই যে মানে কারেন্ট জানা জানা সত্য ফোন করে দিছে। কি মনে হয় এই কাজটা করার কারণটা আসলে সম্পূর্ণ মালিকের দোষ। মালিক জানা সত্য মিন্টু অন করে দিছে। উনি কি মারা গেছে? ওনারা আনছে কি হসপিটালে? আমরা আনছি ছেলে খবর দিছে। বিয়ে শাদী করছিলেন উনি? বিয়ে শাদী করছে, এক ছেলে আছে ছোট। তো আপনি মালিকের সাথে কথা হয়েছেন এই বিষয়ে নিয়ে? মালিকের সাথে কথা হয়েছে, কি কয় মালিক? দেখি কি করা যায়। গতকালই ছিল মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরাও জানি না, আমরাও জাস্ট আমরা খবর পাইয়া সেটা আমরা বাড়িতে গেছি, গিয়া দেখি শুনি যে ইলেকট্রিকের তার বলে ইয়ে লাগিয়ে দিচ্ছে। এই টিনের বেড়াটি আছে না, টিনের বেড়ার মধ্যে কাজ যে করতেছে কাঠের কাজ হয়েছে বছর তো মনে ধরছে, ওই ধরার পর ওই লগে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে। এরপরে আপনারা এরপর আমরা সঙ্গে সঙ্গে আবার আমরা জানছি করে আমরা আনছি নিয়ে এসেছি, তারা ডাক্তার একটা অমরপুর থেকে রেফার কেস পাই। যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল। পেশেন্টের কোনো পালস বিপি রেকর্ডে আসেনি, রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে। এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার 9 মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত 2 দিন ধরে, এবং তাকে পাঠানো ছিল খুব সিরিয়াস অবস্থাতে। যখন দেখলাম তখন পেশেন্ট শোকে ছিল এবং তার চিকিৎসা তার চেক আপের পরে বোঝা গেল যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে, মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থায় ছিল। এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে গেছে, কারণ জ্বরে ওটা পুরা ছিটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল? হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিলো এবং বাচ্চাটা মৃত প্রসব হয়েছে। ওর পালস এবং বিপি এটা কি রিডিবল ছিল? হ্যাঁ, যখন অ্যাডমিশন হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস ছিল, পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না, প্রচণ্ড এনিমিক ছিল, মানে পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে এবং তার ব্লাড দেওয়ার পর এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয়। কিন্তু তার জ্বরে ওটা আমাদের কেটে ফেলে দিতে গেছে, কারণ জ্বরে ওটা পুরা ছিটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। মাকে আমরা সেভ করতে পেরেছি এবং মা এখন পোস্টমর্টম ওয়ার্ডে আছে এবং ভালো আছে। স্যার বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল? হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিলো এবং বাচ্চাটা মৃত প্রসব হয়েছে। ওর পালস এবং বিপি এটা কি রিডিবল ছিল? হ্যাঁ, যখন অ্যাডমিশন হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস ছিল, পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না, প্রচণ্ড এনিমিক ছিল, মানে পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে খুব সিরিয়াস অবস্থা ছিল মা। এবং প্রায় বলতে পারেন যে এটা নিয়ার মিস। আমাদের টিম এবং ডক্টর সবাই মিলে চেষ্টা করে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে নিতে পেরেছি মাকে।